করমচা গাছে পাতা অবশেষে সুস্থ হয়ে উঠল কথা। আনন্দে আত্মহারা অগ্নি। গুহবাড়িতে সবাই কথাবার্তা বলে যে তারা কিভাবে পুজোটাকে আরো রঙিন করবে। আর এইদিকে হসপিটালে বসে বসে কথার দিকে এক পলকে তাকিয়ে আছে অগ্নি। অগ্নির মাথায় একটাই চিন্তা, কথা কবে সুস্থ হয়ে উঠবে। তবে হঠাৎ সে স্বপ্নে দেখতে পায় কথা সুস্থ হয়ে উঠেছে এবং অগ্নির সঙ্গে আবারও ঝগড়া হচ্ছে। এইদিকে গাছের মধ্যেও পাতা জন্মেছে। আর ঠিক সেই মুহূর্তে স্বপ্ন ভেঙে যায় সূর্যর এবং অগ্নি আবারও কথার দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে অসুস্থই রয়েছে কথা। এরপর অগ্নি সেখান থেকে বাড়িতে চলে যায়। তখন সবাই ওকে আবারও জিজ্ঞেস করতে থাকে কথার কোনো কি পরিবর্তন হলো। এইদিকে আরেকজন পুজো মণ্ডপে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে এইসবের পিছনে যেন চোত্রার হাত না থাকে। আর এইদিকে যখন বাড়ির সবাই পুজো করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে অগ্নির মা সেও কথার জন্য বারবার প্রার্থনা করতে থাকে। এরপর একসময় দেখা যায় হঠাৎ মেডিকেলের ভিতরে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে কথা এবং তার জ্ঞানও ফিরতে থাকে। আর সেই মুহূর্তে হসপিটালের নার্স অগ্নির কাছে কল করে আর কথার এমন সুস্থ হওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে যায় অগ্নি। আর এইদিকে অবাক হয়ে যায় মাস্টার মাইন্ড চোত্রা। তো বন্ধুরা, কথার আজকের এপিসোডটি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।